এই সিবিআই বলছে না যে সিবিআই আইডেন্টিফাই করে দিয়েছে, সিবিআই আসল লোককেই তো আইডেন্টিফাই করতে পারছে না। আমরা তো বলছি সিবিআই ব্যর্থ হচ্ছে, আসল লোকটাকে আইডেন্টিফাই করতে পারছে না। সিবিআই আইডেন্টিফাই করে দেবে না, সিবিআই আইডেন্টিফিকেশন কে নেবে? সিবিআই আইডেন্টিফাই করবে কে চোর, সিবিআই আইডেন্টিফাই করবে পার্থ চ্যাটার্জি চোর কিনা, মমতা ব্যানার্জি চোর কিনা। এটা সিবিআই এর কাজ, যে ঘাট চেপে ধরে তাকে জেলে ভরে। এই প্রতিষ্ঠানগুলোর সব মাথাগুলো জেলে যাচ্ছে, তখন সরকার কি করছে? এই মমতা ব্যানার্জি একজনেরও চাকরি বাতিল হবে না, এই যা ধান্দা এই রাস্তায় বসে করছে, একই ধান্দা মমতা ব্যানার্জিও করেছে। হ্যাঁ, সুর সব একবারে মিলে যাবে। ৬টা বছর চাকরি করার পর যারা ৪০-৫০ বছর বয়স হয়ে গেছে, যারা ১৫ বছর আছে, ২০ বছর আছে, এমন অনেকে চাকরি করছেন, তারা আবার পরীক্ষায় বসবেন? এটা কখনো সম্ভব? একটা মানে ভাবলেও তো গায়ে কাঁটা লাগা উচিত, যেটা কখনো হতে পারে না। তাহলে উনি কি এটাই বলতে চান যে উনি আবার আমাদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দেবেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যে র্যাঙ্ক করেছিলেন, যে নাম্বার পেয়েছিলেন, আবার উনি পেতে পারবেন? দেখুন, নিয়োগ প্রক্রিয়ায় যদি দুর্নীতি হয়, নিয়োগ প্রক্রিয়ায় যদি সেগ্রিগেশন না করা যায় টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটদের, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই প্যানেল সেটাকে বাতিল করে নতুন করে ডিনভো প্যানেল তৈরি করতে হয়। এটাই নিয়ম, এটাই আইন। ভারতবর্ষে যা প্রতিষ্ঠিত আইন, সেই অনুযায়ী ভারতবর্ষ চলে। অনেক কিছুই তো করা উচিত, সকলের জন্য তো সাম্যতা আনা উচিত। ফুটপাতেও তো অনেকজন বসবাস করে, কেন মন্ত্রীর ছেলে ৪ তলা বাড়িতে কোটি টাকা ঝাড়বাতি, ১ কোটি টাকার এসকালেটার, তার সামনে ফুটপাতে বাস করছে। সাম্যতা নিয়ে এসো, সব জায়গায় সাম্যতা হোক। আমি তো চাই সাম্যতা হোক, সবার আগে ফিরদৌস আমি চাই সাম্যতা আসুক। অমিত শাহ ছেলে জয় শাহ কেন শুধুমাত্র সুবিধা ভোগ করবে? ব্যানার্জি পরিবারেরই শুধু কেন সুবিধা ভোগ করবে? সাম্যতা সব জায়গায় আসুক। ফিরদৌস আমি অ্যাকচুয়ালের সাম্যতার পক্ষে, সমস্ত জিনিসই হোক, কোনো অসুবিধা নেই। কথা হচ্ছে উনি যাদের হয়ে কথা বলছেন, প্রথম উনি দাঁড়িয়েছিলেন ওয়েটিং প্যানেলে যারা আছে আর কি, ওয়েটিং লিস্টে যারা আছে তাদের হয়ে। তিনি তাদেরকেই বলেছিলেন যে তোমরা আমাকে আমার উপরে দাও কেসটা, বা আমাকে দাও, আমি তোমাদেরকে অযোগ্যদেরকে বের করে দেবো, দিয়ে তোমার সেই জায়গায় তোমাদেরকে চাকরি পাইয়ে দেবো। কিন্তু উনি তো শেষ পর্যন্ত তাদের কথাও রাখেননি, তাদের হয়েও উনি আর্গু করেননি। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওরা আবার অন্য উকিল দাঁড় করাচ্ছে। তো এখানেই উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি কতটা মানে হানিকারক। কেন সেগ্রিগেশন করা যাচ্ছে না এটা বুঝতে হবে। সেগ্রিগেশন করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে একদিকে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে না, ফলে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং সেটা করা যাচ্ছে না কেন? তার কারণ এসএসসি প্রকৃত তথ্য দিচ্ছে না। এসএসসি কি বলছেন? যেটা আপনি চিহ্নিত করে দিলেন, অর্থাৎ রিট পিটিশনাররা আমরা যেটা চিহ্নিত করে দিয়েছি, দেখো এই ব্যক্তি র্যাঙ্ক জাম্প করে এই ব্যক্তি পেয়েছে, আমরা যে কজনকে চিহ্নিত করে দিয়েছি, সিবিআই যে কজনকে চিহ্নিত করে দিয়েছে, সেই তথ্যই শুধুমাত্র আদালতের সামনে রাখছে। তুমি নিয়োগকারী সংস্থা সিবিআই নাকি? সিবিআই যদি পশ্চিমবঙ্গের নিয়োগকারী সংস্থা হয়, তাহলে সবার প্রথম যে মামলা করবে সে হচ্ছে ফিরদৌস শামীম। সিবিআই হতে পারে নাকি নিয়োগকারী সংস্থা? রাজ্যের ক্ষমতা, কেন্দ্রের ক্ষমতা, আমাদের দেশের যে সংবিধান সেটা বর্ণিত আছে, সিবিআই নিয়োগ করতে পারে নাকি? ঘাট চেপে ধরে বের করে দেবো। সিবিআই এখানে এই রাজ্যে এসে এসএসসির ওই এসএসসি যেমন শিক্ষক স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ করছে, সেটা যদি কালকে নরেন্দ্র মোদী মনে করে ওটাকে সিবিআই কে দিয়ে করাবো, ঘাট চেপে ধরে বের করে দেবো। বলবো সিবিআই তোমার কাজ হচ্ছে ওই পার্থ চ্যাটার্জি যখন তদন্ত মানে পয়সা টয়সা খাবে, মমতা ব্যানার্জি যখন পয়সা টয়সা যেমন খেয়ে নিয়েছে, ওদিকে ঘাট চেপে ধরে জেলের ভরাটা সিবিআই এর কাজ। কিন্তু স্কুলে মাস্টার কে যাবে সেটা যদি সিবিআই কাল থেকে ঠিক করতে থাকে, সিবিআই কে ঘাট চেপে ধরে বের করে দেবো আইনগত ভাবে। তার কারণ সেটা সিবিআই এর কাজ না। আমাদের সংবিধানে এটাই লোকে বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না। সিবিআই আইডেন্টিফাই করে দেবে না, সিবিআই আইডেন্টিফিকেশন কে নেবে? সিবিআই আইডেন্টিফাই করবে কে চোর, সিবিআই আইডেন্টিফাই করবে পার্থ চ্যাটার্জি চোর কিনা, মমতা ব্যানার্জি চোর কিনা। এটা সিবিআই এর কাজ, যে ঘাট চেপে ধরে তাকে জেলে ভরা, এটা সিবিআই এর কাজ। কিন্তু সিবিআই যদি মনে করে কে স্কুলে থাকবে আর কে স্কুলে থাকবে না সেটা সিবিআই ঠিক করবে,
সেটা সিবিআই এর কাজ না, আমরা ঘাট চেপে ধরে সিবিআই কে বের করবো। তার কারণ সিবিআই এর কাজ হচ্ছে ঘাট চেপে ধরে জেলে ঢোকানো, সিবিআই এর কাজ এই নয় ঘাট চেপে ধরে কাউকে স্কুলে ঢোকানো। ঘাট চেপে ধরে জেলে ঢোকানো আর ঘাট চেপে ধরে স্কুলে ঢোকানোর মধ্যে পার্থক্য রয়েছে, ফলে এটা বুঝতে হবে স্কুল আর জেলের মধ্যে পার্থক্যটা। তিনি বারংবারই বলে এসছেন যে প্যানেল বাতিল, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো তার যে পুনরায় পরীক্ষা ব্যবস্থা। তো একটা প্যানেলকে তো এইভাবে পুরোপুরিভাবে তো বাতিল করা যায় না, কারণ সেখানে একজন হলেও সৎ ব্যক্তি রয়েছে। তাহলে সেখানে তো সেই সততার প্রতীক হিসাবে সেই সৎ ব্যক্তির চাকরি কখনো যেমন যেতে পারে না, আবার আমরা যোগ্যতার নিরিখে এই জায়গায় এসেছি, 6 বছর আমরা চাকরি করে ফেলেছি। তো আজ গিয়ে যদি আমাকে বলে যে আমি পুনরায় পরীক্ষায় বসবো, কেন বসবো? এই অনৈতিক প্রশ্নটাই তো ঠিক নয় না, তাই আমরা সহমত পোষণ করতে পারছি না। সেই দায় হচ্ছে প্রথম কথা এসএসসির, দ্বিতীয় কথা হচ্ছে বোর্ডের, তৃতীয় কথা হচ্ছে সরকারের, আর তারপরের যদি কারোর দায় থাকে নিশ্চুপতার। যখন এই 2 নম্বরই হচ্ছিল সেদিন মনে হয়নি যাই 2 নম্বরই করতে দেবো না, এই কাউন্সিলিং 2 নম্বরই হচ্ছে করতে দেবো না, সেদিন এসে আন্দোলন করতে পারেননি? এই দায় হচ্ছে নিশ্চুপতা। অন্যায় হলে সেখানে গর্জে উঠুন, যেখানে ন্যায় হচ্ছে সেখানে নিজের ধান্দাবাজির জন্য আগুনটা আমার গায়ে আসবে তবেই আমি চিৎকার করবো। আমার মেয়ের হাত ধরে যেদিন টানবে সেদিনই শুধুমাত্র আমি রাস্তায় নামবো। আরজি করের ওই মেয়েটি যেদিন ধর্ষিত হবে সেদিন রাস্তায় নামবো না। সেটা হলে কি হয়, এসএসসি কাণ্ড তার উদাহরণ। আপনার মেয়ের হাত ধরে টানার আগে অভয়া যেদিন হয়েছে সেদিন গর্জে উঠুন। আজকে আপনার হাত ধরে মেয়ের হাত ধরে টান পড়েছে, তার কারণ আপনি সেদিন নিশ্চুপ ছিলেন। সেদিন অন্যায় হয়েছিল সেদিন নিশ্চুপ ছিলেন, সব দেখেছেন। স্কুলে একটা যোগ্য 4টে অযোগ্য ঢুকেছে, জানতেন না? সেদিন ঘাট চেপে ধরে কেন বের করে দেননি স্কুলে? যে 2 নম্বরই হচ্ছে স্কুল, এই লিস্টে, এই বাংলার এই লিস্টে এই নাম নেই, এই 2 নম্বরই হচ্ছে, চলো গর্জে উঠি। আজকে সব গর্জে ওঠার নেতা হয়েছেন, সেদিন মনে হয়নি চলো গর্জে উঠি? তার কারণ দায় হচ্ছে নিশ্চুপতার। অন্যায় দেখে নিশ্চুপ ছিলেন। আমরা তো একেবারেই সহমত নয় এবং একেবারেই খুশি নয়, কারণ উনি যেটুকু বক্তব্য রেখেছেন সবটার ক্ষেত্রে ওনার একটাই যুক্তি যে অল আর ফ্রড এবং সিস্টেমেটিক ফ্রড। উনি জানেন যে সিস্টেমেটিক ফ্রড নয়, তবু উনি দাবি করে যাচ্ছেন একটাই যে সিস্টেমেটিক ফ্রড, অল আর ফ্রড। এটা একেবারেই যে আইনজীবী রূপে আমরা এই ওনার এই যে অসাংবিধানিক কথাবার্তা, উনি যে সংবিধানের লোক একজন, ওনার সেটা এখানে মনে হচ্ছে উনি একজন অযোগ্য লয়ার। দেখুন, খুব স্বাভাবিক যদি শহর পুড়ে দেবালয় সেখান থেকে বাঁচতে পারে না। শহর পুড়ছে, সরকার দুর্নীতি করছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে কি? মানে হচ্ছে প্রতিষ্ঠানগুলো দুর্নীতি করছে। প্রতিষ্ঠান কি? এসএসসি হচ্ছে প্রতিষ্ঠান, বোর্ড হচ্ছে প্রতিষ্ঠান, সরকার হচ্ছে প্রতিষ্ঠান। এসএসসি দুর্নীতি করেছে, তারপরে কতজনের দুর্নীতিপূর্ণ নিয়োগ হয়েছে সেটা বলতে পারছে না। বোর্ড দুর্নীতি করেছে, তার প্রেসিডেন্ট বর্তমানে জেলে, বলতে পারছে না। সরকার দুর্নীতি করেছে, তার মন্ত্রী বর্তমানে জেলে, বলতে পারছে না। শুধু তাই না, দুর্নীতি যখন ধরিয়ে দিলাম, একের পর এক সিবিআই তদন্তের পরে যখন একের পর এক মন্ত্রী, এই প্রতিষ্ঠানগুলোর সব মাথাগুলো জেলে যাচ্ছে, তখন সরকার কি করছে? এই মমতা ব্যানার্জি একজনেরও চাকরি বাতিল হবে না, এই যা ধান্দা এই রাস্তায় বসে করছে একই ধান্দা মমতা ব্যানার্জিও করেছে। হ্যাঁ, সুর সব একবারে মিলে যাবে, মিলে সুর তোমারা হামারা, সুর সব মিলে যাবে। মমতা ব্যানার্জিও বলছে একজনের চাকরি যাবে না, এরাও বলবে প্যানেল ইনট্যাক্ট রাখো, প্যানেল একদম বহাল রাখতে হবে, মানে একদম একজনেরও চাকরি যাওয়া যাবে না। একদম সুর মিলে সুর তোমারা হামারা, সুর একদম মিলিয়ে দেবে মমতা ব্যানার্জি। তখন সুপার নিউমেরির পোস্ট তৈরি করলো, অতিরিক্ত শূন্যপদ। কেন, কিসের জন্য? না, একজনেরও চাকরি যাবে না, অতিরিক্ত শূন্যপদ ব্যবহৃত হবে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য। অর্থাৎ সাদা খাতার মাস্টারদের স্কুলে রাখবে মমতা ব্যানার্জি। সাদা খাতার মাস্টারের কাছে গ্রামের কৃষকের সন্তান পড়বে, ও তোমার বাড়ির সন্তানদের পাঠিও না ওই স্কুলে, ওই মাস্টারের কাছে পড়ানোর জন্য, তা পাঠাবে না। তাহলে সাদা খাতার মাস্টারদের তুমি স্কুলে রাখার জন্য তুমি বন্দোবস্ত করবে, আর আদালত সেটা মেনে নেবে? ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে যা ইচ্ছা তাই করা যায় নাকি? তুমি
ভোট পেয়েছো বলে আইনের শাসন বলে কিছু হয় না। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছো যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করবো, অতিরিক্ত শূন্যপদ তৈরি করবো, সেই অতিরিক্ত শূন্যপদ ওই অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য ব্যবহৃত হবে। কালকে ক্যাবিনেট তো সিদ্ধান্ত নেবে 30 বছরের উপরে যারা চশমা পড়ে তাদের সকলকে মার্ডার করে দেওয়া হবে। আইন সেটা মেনে নেবে? না যার মাথায় উকুন আছে তার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হোক? ক্যাবিনেট ভোট পেয়েছে বলে যা ইচ্ছা তাই করতে পারেনি। আইন মেনে সরকার চলতে হবে। মমতা ব্যানার্জি এখানেই ফেল করছে। মমতা ব্যানার্জি ভাবছে আমি ভোট পেয়ে গেছি, নরেন্দ্র মোদী ভাবছে আমরা ভোট পেয়ে গেছি, যা ইচ্ছা তাই করতে পারেন না, আটকে দেবো, যা ইচ্ছা তাই করতে পারেন না, হাত চেপে ধরবো, না করতে দেবো না। আইন মেনে সংবিধান মেনে নিয়োগ করতে হবে। আর তা যদি না করেন পদে পদে ওইভাবে যেমন ভাবে মন্ত্রীদের জেলে পাঠিয়েছে আবার পাঠাবো, আপনাকেও জেলে পাঠাবো। ওর তো জেলে যাওয়া উচিত। শুধুমাত্র এই সিবিআই বলছে না যে সিবিআই আইডেন্টিফাই করে দিয়েছে, সিবিআই আসল লোককেই তো আইডেন্টিফাই করতে পারছে না। আমরা তো বলছি সিবিআই ব্যর্থ হচ্ছে, আসল লোকটাকে আইডেন্টিফাই করতে পারছে না। আসল বেনিফিশিয়ারি তো মমতা ব্যানার্জি, ওটাকে আগে ধরতে হবে। যে কারণে পার্থ চ্যাটার্জি জেলে, একই কারণে তো মমতা ব্যানার্জি জেলে যাওয়ার কথা। এই যে রাজ্য সরকার এত প্রথম এই যে সাবমিশন গুলো শুনবেন, রাজ্য সরকার এত উদ্গ্রীবতা কিসের জন্য? রাজ্য সরকার এত উদ্গ্রীবতা একটাই কারণে, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে ক্যাবিনেট। সেই ক্যাবিনেট যদি এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে তদন্ত হয়, ওটা ক্যাবিনেট জেলে যাবে। আপনি ক্যাবিনেট বসিয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সেই অতিরিক্ত শূন্যপদ এসএসসি কে দিয়ে এফিডেভিট করিয়েছেন ওই ইললিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর জন্য ব্যবহৃত হবে। এই সিদ্ধান্ত কার? এ মস্তিষ্ক কার? এ মস্তিষ্ক তো জেলের বাইরে রাখা যায় না, এই মস্তিষ্ক জেলের ভিতরেই থাকতে হবে। এখন যারা বলছে তারা এই কথাগুলো বলবে না। তারা কি বলবে? কারণ তাদেরকে যেটা শেখানো হয়েছে সেটাই বলবে। তাদেরকে শেখানো হয়েছে যে বলো যাতে আমরা যে টাকা পেয়েছি, তোমাদেরকে যে চাকরি দিয়েছি, এই দুটোর মধ্যে সিঙ্ক্রোনাইজেশন হয়। কিরকম সিঙ্ক্রোনাইজেশন? আমাদের টাকাগুলো বেঁচে যাবে, তোমাদের চাকরিও বেঁচে যাবে, যদি এই আইনজীবী দুটোকে ম্যানেজ করা যায় কোনোভাবে। এরা যদি না বলে আমরা তো আর পারলাম না, অনেক কিছু করলাম, তোমরা রাস্তায়, আরে ভাই তুই যত বলবে তত বেশি বলবো। এসএসসির চাকরি গেছে, এবার প্রাইমারি ধরবো, এরপরেই প্রাইমারি ধরবো। প্রাইমারির যতজন অযোগ্য চাকরি, যোগ্য করার থাকবে, অযোগ্য করার সব করা চাকরি যাবে। যত অযোগ্য রয়েছে সব টাকা ফেরত দিন, গর্জে উঠুন, কিচ্ছু করার নেই, চাকরি যাবেই অযোগ্যদের। যত বলবে তত বেশি বলবো আদালতে। তুমি জানো না আমাদের, যত বেশি বলবে তত বেশি আদালতে।